রেড রোডের কুচকাওয়াজে অসুস্থ হয়ে হাসপাতালে একাধিক পড়ুয়া। দেখতে গেলেন মুখ্যমন্ত্রী। রেড রোডের কুচকাওয়াজে অসুস্থ হয়ে পড়েছে একাধিক পড়ুয়া। সকালে ভর্তি করা হয়েছে এসএসকেএম হাসপাতালে। তাদেরকে দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে প্রত্যেক ছাত্রছাত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল। সকলেই পরীক্ষা নিরীক্ষা করেছেন শিশু বিশেষজ্ঞরা। এই মুহূর্তে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে তাদের। পড়াশোনায় এই সমস্ত জায়গায় হাসপাতালের ভর্তি হতেই তাদের দেখতে এসএসকেএমে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গিয়েই আগে সকলের খোঁজখবর নেন। শিশু বিশেষজ্ঞদের জানান যা যা পরীক্ষার রিপোর্ট তা যেন মুখ্যমন্ত্রীকে দেখতে দেওয়া হয়। হাসপাতাল থেকে তিনি স্নেহাশীল দিদির মতো বলেন, আসলে ওরা সকালের খাবারটা খায়নি। এখনকার বাচ্চারা তো ওরা ডায়েটিং করে খাবার খেতে ভুলে যায়। এবার হয়েছে কি, একজন হয়তো অসুস্থ হয়েছে, সে আরও একজন বন্ধুকে বলেছে, সেই বন্ধুরও মনে হয়েছে সে অসুস্থ। এইভাবে সংখ্যাটা বেড়েছে। আমি সকলের কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে মিষ্টি খাইয়ে এসেছি, ছবি তুলেছি। প্রচণ্ড গরমে শরীরের জলশূন্যতা তৈরি হয়েছিল, এখন ঠিক আছে। ওদের চুল একদম মোটা গার্ডার দিয়ে বাঁধা ছিল, আমি আবার খুলে দিয়ে আসলাম। মোট ৩৯ জন পড়ুয়া হাসপাতালে ভর্তি হয়েছিল, বেশিরভাগই ভালো আছে। একজনের অবস্থা একটু খারাপ ছিল, আমি ওর পাশে 10 মিনিট বসেও ছিলাম। এখন ভালো আছে। ওর বাড়ির লোককে খবর দেওয়া হয়েছে, শিক্ষক শিক্ষিকারা রয়েছে। মেয়েটির স্যালাইন চলছে, ডাক্তাররা এখনও পর্যবেক্ষণে রাখবেন ওদের। পরে যখন এখান থেকে মনে করা হবে যে সম্পূর্ণ সুস্থ, তখন বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। রেড রোডে স্বাধীনতা দিবস উপলক্ষে কুচকাওয়াজে অংশ নিয়ে একাধিক স্কুলের পড়ুয়ারা প্যারেড করে বিভিন্ন রকম অনুষ্ঠানের মাধ্যমে রেড রোডে স্বাধীনতা দিবস উদযাপন করেছেন তারা। চলতি মাসের শুরু থেকেই এই প্যারেড অনুষ্ঠানের জন্য মহড়ার আয়োজন করা হয়েছিল রেড রোডে। সেই সময় মহড়া চলাকালীন 11ই আগস্ট 4 জন পড়ুয়া সহ 2 জন পুলিশকর্মী অসুস্থ হয়ে পড়েছিলেন। প্রবল গরমের কারণেই তারা অসুস্থ হয়ে পড়েন বলে জানা গিয়েছে। দর্শক, এই কুচকাওয়াজের সময় একসাথে ৩৯ জন শিশু অসুস্থ হয়ে যাওয়াটাকে মুখ্যমন্ত্রী খুব স্বাভাবিক একটা ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু আসল ঘটনাটি কী হয়েছে তা তো ডাক্তাররা সময় মতো অবশ্যই জানাবে। এই যে ছাত্রছাত্রীরা কুচকাওয়াজের সময় হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়া, এই ঘটনাটি আপনারা কী হিসাবে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।